আপনি কি ভোট চুরির কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, যারা ভোট চুরির কথা ভাবছেন তারা বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে ফজর গোসল করে আসবেন, এই কথাটি বলেছেন সার্জিস আলম। আর তথ্যসূত্রটি হচ্ছে ভয়েস বাংলা থেকে নেওয়া। বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট একটি স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে এবং স্বৈরাচার সরকারের বিদায়ের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর দেশ গঠনের দিকে অগ্রসর হওয়ার কথা কিন্তু ছিল। কিন্তু আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে আগের অবস্থানের এখনকার অবস্থানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন হবে। এখন এটি কি তার নমুনা? যদি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচনে তিনি রিপ্রেজেন্ট করেই থাকেন, তবে সার্জিস আলম হঠাৎ করেই এই মন্তব্যটি কেন করবেন? এর পিছনে কি কারণ রয়েছে? দেখুন, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে সরকার গঠন করার পর দেশের আইন শৃঙ্খলা তিনি ঠিক রাখতে পারেনি। 2 নম্বর হচ্ছে দেশে মব ভাইলেশন তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তৃতীয় কথা হচ্ছে তিনি ছাত্রদের স্কুল কলেজগামী করতে পারেনি। শুধু তাই না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্ররা প্রতিনিধিত্ব করবে এমন ব্যবস্থাপনাও এই সরকার করে রেখেছে। তো এই যে ব্যবস্থাপনাগুলো তিনি করে রেখেছেন, এটি দিয়ে তিনি কিভাবে আশা করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হবে? এখন সার্জিস আলম হঠাৎ করে এমন মন্তব্যটি করলেন। এই মন্তব্যগুলো আমার কাছে সেই পুরনো দিনের আওয়ামী লীগের সেই ওবায়দুল কাদের, সেই আইনমন্ত্রী আনিসুল হক এবং আরও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা ছিলেন যাদের কথার সঙ্গে এমন কথার অনেক মিল আমরা কিন্তু খুঁজে পাচ্ছি। বাংলাদেশ 2.0, তাহলে আমাদের নতুন বাংলাদেশ। এখন এই নতুন বাংলাদেশের যে নতুন বন্দোবস্তর কথা আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বা স্বৈরাচার সরকারের সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষ কথা বলতে পারতো না, মানুষ ভোট দিতে দ্বিধাবোধ করতেও, তাহলে সেমন পরিস্থিতি তো এখনও তৈরি হচ্ছে কিনা? এখন সরকারের পক্ষ থেকে তো একটা আশ্বাস হওয়ার কথাই ছিল, বা সরকারের পক্ষ থেকে তো একটা হার্ডলাইনে থাকার কথাই ছিল, আইন শৃঙ্খলা কঠোর হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের যে সেনাবাহিনী রয়েছেন সে সেনাবাহিনী ক্যাম্প গুড়িয়ে দেবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, বাংলাদেশের বিভিন্ন থানাগুলোর যে অবস্থাগুলো তৈরি হয়েছে। তো এমন একটা প্রথমে যে আতঙ্কটা শুরু হয়েছিল, সেই আতঙ্কটা তো এখন প্রশাসনের মধ্যে রয়েছে, সেটা তো ভয়ভীতি কাটিয়ে তুলতে পারেনি সরকার। হ্যাঁ, প্রথম অনেক কিছু হয়, হবে, গণঅভ্যুত্থানে হয় এগুলা, কিন্তু সেটি কতদিন থাকতে পারে? 1 মাস 2 মাস, তারপরে তো এই বিষয়গুলো কেটে যায়, এটা সময় একটা পরিস্থিতি ভালো হয়ে যায়, কিন্তু সেটা তো করতে পারেনি সরকার। তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কীভাবে বলেন যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে? তো সেরা নির্বাচনের কথাই যেহেতু ভাবছেন, তাহলে সার্জিস আলম হঠাৎ করেই বা এমন মন্তব্যটা কেন করে বসলো যে যারা ভোট চুরির কথা ভাবছেন তারা যেন শেষ বিদায় নিয়ে ফজর গোসল করে বাড়িতে তারা ভোট কেন্দ্র দখল করতে যায়? এই কথাটা তো ওনার মুখ দিয়ে সাজেনি, তাই না? তো এই যে সার্জিস আলম, অনেকে বলবেন যে ভাই ছেলেপেলে মানুষ, মুখ দিয়ে কথা বলে ফেলছে। এরা ছেলেপেলে মানুষ নয়, এরা গণঅভ্যুত্থান করেছে, এরা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে। তো তাদের মুখের এই ভাষাগুলো মোটেও সমুচিত নয়। তার মানে সার্জিস আলমের ভাষা থেকে আমরা একটা কথা স্পষ্ট করেই বুঝতে পারছি, সেটা হচ্ছে নির্বাচন আসলে সুস্থ পথের দিকে অগ্রসর হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।